মেয়েরই বিয়ে উঠে লাগলো, তাহলে 2টা গরু বিক্রি করে দেই। মানে আমার ক্যাশ টাকা তো না। আমি তখন চিন্তা করি যে আমার এই গরুটা আর এই গরুটা বেচলি পারে হয়তো আমি এই 8 বিঘা জমিটা মানে কিনতে পারবো। আর ঢাকা শহর হয়তো যা 2-4 দিন থাকলেই মানে যখন বেড়াই তখন ভালোই লাগে, যখন বাসায় আসি তখন মনে হয় যে হেলা কোনে এসে মনে হয় চিড়িয়াখানার মতো আটকে পড়লাম। সারাদিন গরুর কাছেই থাকি, অন্য কোনো কাজ কাম নাই। ধরেন গরু নিয়ে আমার এই গরুই হলো আবার ফজরের আজান দেওয়ার পরপরই উঠি। মানে জায়গার যেরকম হয়তো 2-3টা ছেলে পেলে আছে আর এই গরু বাছুর আছে, এই নিয়ে আমরা জরা করা থাকি। খারাপ তো একটু লাগেই, এত কষ্ট করে পালি মানুষ করি, ধরেন খারাপ একটু লাগলেও এখন কি করবো। বর্ষা মাসে 5 লিটার দুধ হয়, এখন এই ঘাস দিছি এই গরুরই এসে 10 লিটার দুধ হইতেছে। এই যে ফাঁকে থেকে গরু আইছে, ভিটে বাড়া থেকে আইছে, যে এইদিক সুজো থেকে আইছে, তারপরে বেড়া থেকে আইছে। গোবরে যে এইসব বস্তায় 100 টাকা। হ্যাঁ, আমার আগাগোড়ার থেকে এই গরুই আমার বাপ দাদার থেকে পাইলে আসতেছে। ধরেন সবারই গরু আছে, হয়তো 1টা 2টা 5টা 50টা 100টা 300টা পর্যন্ত আছে একজনের। বাংলা সিনেমার জনপ্রিয় একটি সিনেমা আছে সারেঙ্গু। সেই সিনেমায় একটি জনপ্রিয় গান, হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তরি। দর্শক, শুধু যে সারেং কিংবা নাবিকেরাই তাদের কাজের প্রয়োজনে দেশ বিদেশে তরি ভিড়ান এমনটা নয়। এই যে আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি একটি একেবারে খোলা মাঠের মধ্যে একটি ঘর। এই ঘরটি আসলে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে গরু প্রতিপালনের জন্য। শীতের যে মৌসুম, এই শীতের মৌসুমে আসলে গরুরা এই যে মাঠ রয়েছে, শীতকালে যে মাঠগুলো আসলে শুকিয়ে যায়, বর্ষায় এই যে ধুধু মাঠ, এই ধুধু মাঠে আসলে পানি থাকে এবং পানি থাকার কারণে এখানে আসলে চাষবাস তেমন করা যায় না। তবে শীতকালের যে সময়টি, সেই শীতের সময়টিতে এই জমিও যেমন বেশ উর্বর থাকে, তাছাড়া এই বিশাল খালি মাঠ, এই খালি মাঠ কিন্তু চাষবাসের জন্য খুব উপযোগী হয়ে ওঠে। সেই সময়টি কাজে লাগিয়ে আসলে গরুকে, যে খামারিরা রয়েছেন তারা আসলে তাদের গরুগুলোকে এই মাঠে নিয়ে আসেন এবং এখানে ঘাস চাষ করেন, উন্নত জাতের ঘাস চাষ করেন। সেই ঘাসগুলো তারা বিক্রিও করেন, আবার এই গরুদেরও খাইয়ে থাকেন, যাতে করে গরুরও পুষ্টির অভাব পূরণ হয়। গরুর সাথে এই খামারিদের যে একটা নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্কও কিন্তু এই জায়গায় আসলে দেখা যায়। অর্থাৎ একজন ব্যক্তি তার সন্তানের জন্য যতটুকু করে থাকেন, একজন খামারিও চেষ্টা করেন যে তার যে শখের গরুটি রয়েছে বা যে গরু দিয়ে আসলে তার রুটি রুজির ব্যবস্থা হয়, সেই গরুকে যেন সর্বোচ্চ যত্নে প্রতিপালন করা যায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের একটি জায়গায়। এই সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের এই নানা জেলা থেকে আসলে গরুগুলো ঢাকায় পাঠানো হয় কোরবানির সময়। আপনারা এই গরুগুলোই আসলে কোরবানির সময় ঢাকায় দেখতে পান। সেই গরুগুলো আসলে কিভাবে প্রতিপালন করা হয়, কেমন পরিশ্রম হয় এই গরুগুলো প্রতিপালন করতে, সেই দৃশ্য কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। এই বর্তমানে যে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটিতে, এই জায়গায় প্রচণ্ড বাতাস। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, যখন রাত নেমে আসবে, তখন কিন্তু এই জায়গাগুলোতে আরও বেশি শীতের তীব্রতাও বেড়ে যাবে। এই শীতের সাথে যুদ্ধ করে তারা আসলে গরুগুলোকে প্রতিপালন করে থাকেন। তাদের এই যে জীবনযাপন ব্যবস্থা, তারা কিভাবে এখানে থাকছেন, কি করছেন, এই বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পুরো আয়োজনটি দেখবেন। আমার গরু আছে 8টা। এভাবে সুবিধা রাখা হলো, মানে বাড়ির থেকে আনা একটু অসুবিধা হয়, গরু হয়তো পাইজামো করে এদিক ওদিক চলে যায়। আর এখানে রেখে এই 1.5 মাস ধরে নামাইছি, আর মনে হয় যে মাস ধরে খাওয়া একবারে বাইট নিয়ে। তখন বাড়ি তো রাখি না, তখন হলো মানে আমার এই যে নদীর উপর ছাম আছে, 300 বিঘা ছাম আছে, ওইখানে হলো এই নদী সাঁতরা নিয়ে সকালে নিয়ে যাব দোয়া, আবার 12টা 1টার দিক বাড়িতে নিয়ে আসবো। মানে এইভাবে প্রতিদিন আষাঢ় মাস পর্যন্ত। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা? থাকা খাওয়ার বাসায় থেকে খাওয়া যায়, আবার বাসায় যায় খাই। সারাদিন গরুর কাছেই থাকি, অন্য কোনো কাজ কাম নাই। ধরেন গরু নিয়ে আমার এই গরুই হলো আবার। মানে জায়গার যেরকম হয়তো 2-3টা ছেলে পেলে আছে আর এই গরু বাছুর আছে, এই নিয়ে আমরা জরা করা থাকি। এরকম গরু প্রতি আমাদের ভালোবাসা, ধরেন গরু দিয়েই ধরেন রুজি রোজগার হয়তো আমরা মনে করেন যে করে খাই। এরকম একটা সন্তান মানুষ করতে যেরকম মানে আমার কষ্ট লাগে, একটা গরু পালতে ওই রকম আমরা কষ্ট, মানে একটা গরুর কিছু হলে এরকম একটা কষ্ট পাই। কার্তিক মাসে পানি ধীরে ধীরে মানে বের হয়ে আসে, বই ধীরে ধীরে জায়গা ওই কেদর ভিতর এই কালাই আর হলো জাম্বু, এগুলো কেদর ভিতর ছিটে দেই। কেদর ভিতর ছিটে দিয়ে যখন হয়তো এতটুকু হয়, তখন সালফেট দেই, ওই সাদা সালফেটগুলি। ওইগুলি হয়তো বিঘায় 10 কেজি করে দেই, দিয়ে আবার যখন এতটুকু হয় তখন আবার বিঘায় 10 কেজি করে দেই।
দিলি পরে ধরেন খাওয়ানোর মতো হলি পরে গরু নিয়ে এসে খাওয়াই। সারা 7 দিনটা 24 ঘন্টাই থাকে। এই সময়টা উপকার হলো বর্ষা মাসে খালি খেয়ার খাওয়ালি পরে তখন গরুর মানে দুধ হয় না। যে গরুর হয়তো 5 বর্ষা মাসে 5 লিটার দুধ হয়, এখন এই ঘাস দিছি এই গরুরই এসে 10 লিটার দুধ হইতেছে। তা বাদে গরুগুলির অসুখ বিসুখ খুব কম হয়, মানে এই ঘাসগুলি খাওয়ালে অসুখ বিসুখ খুব কম হয়। বাড়িতে রাখলে ওই খালি খেয়ার খোল খাওয়ালি পরে দেখা যায় গরু বাছুরের অসুখ বিসুখ এর সমস্যা দেখা দেয়। এরকম কি এরকম সকালে ঘুম থেকে উঠি, ফজরের আজান দেওয়ার পরপরই উঠে গরু বছরে ওই কতক দেখা যায় যে ওই সময় খোল দেয়, মানে ওই যে টিউবওয়েল আছে, অনেক দূর টিউবওয়েল আছে, ওখান থেকে পানি টাইনে নিয়ে এসে গরু খোল দিয়ে এখন যার 4টা 5টা 7টা দোয়াই নিয়ে আছে ওইরকম তখন দোয়া করে দোয়াতে দেখা যায় যে আমার 8টা 8:30 বাজে দোয়া আমার দুধ এইখানে দুধ কালেকশন করে যায় 3 মাথায় পাকার এই জায়গায়, এইখানে দুধ দিয়ে গরু ঘাস দিয়ে বাসায় যায় খাওয়া দাওয়া করে এসে হয়তো 11টার দিকে আসি কি 10টার দিকে আসি, আবার ওই দেখা যায় যে 1টা 1:30 পর্যন্ত খাইকে আবার বাসায় যাই আবার গোসল দিয়ে সাইডে খাওয়া দাওয়া করে আবার ধরেন 3টে কি 2:45 এরকম আসি, ধরেন আসরের পর গরু বাছুর আসরের আজান দিবি তার আধা ঘন্টা পর আবার গরু বাছুর দুধ দিয়ে আবার গরু বাছুরে এসে ঘাস ঘুষ দিয়ে আবার বাসায় যাই হয়তো রাত 8টা 8:30 খাওয়া দাওয়া করে কত কবেই চলে আসে গরুর কাছে এসে শুয়ে থাকে, কতক ধরেন আসেও না সকালে আসে, কতক রাত 10টায় আসে, মানে যার একটা রুচির ব্যাপার। এই যে ফাঁকে থেকে গরু আইছে, বিটে পাড়া থেকে আইছে, যে এইদিক সুজো থেকে আইছে, তার বাদে বেড়া থেকে আইছে, অনেক মানে গ্রামে থেকেই আসে। যে এই বিটে পাড়া আর হলো বেড়া এটা হলো পাবনা। হ্যাঁ গোবরে যে এইসব বস্তায় 100 টাকা, মানে যেগুলো যে দেখলেন ব্যাংকসে ওইরকম ব্যাংকে শুকলি পারে যে এইসব বস্তা ভরে নিলি পারে 100 টাকা বিক্রি করা যায়। হ্যাঁ আমার আগাগোড়ার থেকে এই গরুই আমার বাপ দাদার থেকে পাইলে আসতেছে, ধরেন যারা সবাই পেলে আমার গ্রামের সবারই গরু আছে, হয়তো 1টা 2টা 5টা 50টা 100টা 300টা পর্যন্ত আছে একজনের। এটা হলো মানে দুধের হাতে কথা, যখন দুধের একটু দাম দেয় তখন মোটামুটি আমার ধরেন ভালোই বাঁচে, আর যখন দুধের দাম কমে যায় তখন ধরেন আমার মানে খামারি করে লস, মানে 1 কেজি ভুসির দামও ধরেন 40-42 টাকা, আবার 1 কেজি দুধের দামও দেয় হলো ওই রকমই 45 টাকা, হয়তো 46 টাকা, তাহলে তো ওই আমার খামারি করে লস যায়। আর যদি 60-65 টাকা আমার দুধের দাম দেয় তাহলে হয়তো আমার খামারি করে কিছু বাঁচে। এখন আমার পাইলেও বেশ বাপ দাদার থেকে মানে সাইডবারও পারি না, এখন লস গেলেও পালা লাগে, এখন অমনি দৌড়ে আছি। এরকম খারাপ তো একটু লাগেই, এত কষ্ট করে পালি মানুষ করি, ধরেন খারাপ একটু লাগলেও এখন কী করবো। এখন ধরেন আমারই 2টা আইডিয়া ধরেন এই পরশু দিনই বিক্রি করছি, একটা করছি হলো 1,03,500, একটা বিক্রি করছি হলো 1,75,000। আমি বাইর ধরেন কাজ করতেছি, বাইর ধরেন এখন হয়তো 12-13 লাখ টাকার কাজ বাজাইছি, মানে ঘর বাড়ি সাইডতেছি, তাহলে তো আমার তো আর ওই মানে ক্যাশ টাকা নাই যে আমার ঘরে হয়তো কি ব্যাংকে ক্যাশ টাকা আছে। আমার হলো এইটাই হলো যে হয়তো এখন একটা মেয়েরই বিয়ে উঠে লাগলো, তাহলে 2টা গরু বিক্রি করে দেই, কি বাছুর আছে বাছুরগুলি বিক্রি করে দিয়ে মেয়েরা বিয়ে করে মানে বিদায় করি। এরকম মানে আমার ক্যাশ টাকা তো না। সহজ চিন্তা, মানে হ্যাঁ শহরের মানুষ তো অনেক জটিল করে চিন্তা করে যে না জানি জীবন কত কষ্ট, আপনারা তো খুব সহজে জীবন। আমার সহজ কি, এখন হয়তো পালে 10টা আছে, এখন হয়তো 8 বিঘা একজনের জমি বেচবি কিনবো, আমি তখন চিন্তা করি যে আমার এই গরুটা বেচলি পারে হয়তো আমি এই 8 বিঘা জমিটা মানে কিনতে পারবো। তখন তার হাতে কথাবার্তা বলি যে ভাই তাহলে আমাকে 10টা দিন সময় দেন, আমি টাকা দেবো। আর আমার গ্রামের লোক জানেই যে না আসলে 10 দিন 15 দিন সময় দেওয়া লাগবে, মানে গরুগুলি বিক্রি করবি, আট আসলি তারা নিয়ে যাবি, তা আবার দেখে এসে আবার টাকা দেয়। মানে আমার এখান থেকে যে এই অন্য এলাকার ব্যাপারী সব আছে গরু কেনা, তারা এসে গরু কিনে মানে টাকা পয়সা দেয় না। এই যে আপনাদের জীবনের সব হলো এই গরুর সাথেই জড়িত? জি আমার সবাই গরুর সাথেই জড়িত, আমার গরু নিয়ে সব ব্যবসা। শহরে হঠাৎ 2-4 দিন বেড়াবার গেলি পরেই দমটম আমাদের নাইট কে আসে, মানে আমার খোলা এই যে খোলা বাতাস, মানে সব সময়
এই চার দোকান মোকান মানে ফাঁকা জায়গা আড্ডা মাড্ডা মারি, ধরেন এই যে ফাঁকা জায়গা এসে রয়েছি, সুন্দর বাতাস রোদ বাদ, মানে খুব ভালো লাগে। অন্তর খুলে বাঁচা যায়। হ্যাঁ, আর ঢাকা শহর হয়তো যা 2-4 দিন থাকলেই মানে যখন বেড়াই তখন ভালোই লাগে, যখন বাসায় আসি তখন মনে হয় যে হেলা কোণে এসে মনে হয় চিড়িয়াখানার মতো আটকে পড়লাম এরকম। শীতে কষ্ট তো একটু হয়, শীত মানুষ যেহেতু আমরা কষ্ট তো একটু হয়। তারপরে এই যে দেখেন এই মানে এরকম গেরা মেরা দিছি, এখন ল্যাপ খেতে গায়ে শুয়ে থাকলে মানে খুব একটা মানে হ্যাঁ মানে গরু বাছুর নিয়ে চিন্তা করি যে আল্লাহ হয়তো মানে রোদ দাও কি দিনে এরকম বাতাস দিও না, গরু বাছুরগুলি আমার হয়তো কষ্টই থাকবি। আর যদি রোদ বা ওঠে রাত্রে একটু শীত পলিবারও সমস্যা, ওটা গরুর সমস্যা হয় না, গরু ওটা মানে করে নেয়, ম্যানেজ করে নেয়। আর যদি এই দিনেও বাতাস বয় রাতেও বাতাস বয় তাহলে গরুর পক্ষে একটু সমস্যা হয়।